বিয়ের রেজিস্ট্রিটা ফাইনাল করে এলাম। সত্যি বড় বৌদি ডেট ফাইনাল হয়ে গেছে? আরে কালকে আবার ডেট কি ফাইনাল হবে? ওই বাড়িতে বিন্দি আমাকে চড় মারলো, সেটার কোনো প্রতিবাদ নেই, কেউ প্রতিবাদ করবে না। আমার বেলায় কোনো প্রতিবাদ নেই। এখন পলার ফোন। যা বলবো সহ্য করতে পারবে? বলুন কি বলবেন। সহ্য করতে পারবো আমি। তোমার সাথে বোধহয় আমার আর কোনোদিনও দেখা হবে না বিন্দি। তোমার পালালে চলবে না বিন্দি। এসো আমার সাথে, এসো। রিক আমাকে এইভাবে অ্যাভয়েড করছে কেন? কি হলো হঠাৎ করে? সবই তো ঠিকঠাক ছিল। ওর বাড়িতে যাব? ওর বাড়িটাও তো চিনি না। এসো আমার সাথে, এসো। ছোটকু হঠাৎ বিন্দিকে টানতে টানতে মিমির ঘরে নিয়ে যাচ্ছে কেন? ছোট বৌদি, তুমি শিগগিরই বিন্দিকে স্কুলে ভর্তি করো, যা খরচ হবে আমি দেব। ছোটকু এরকম কেন করছে? স্কুলে ভর্তি করব? আমি তো ওকে পড়াচ্ছি জিৎ, তোমার কি আমার উপরে কোনো ভরসা নেই? ছোট বৌদি, আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু আমি চাই বিন্দি অন্য ছেলে মেয়েদের মতো স্কুলে গিয়ে পড়াশোনা করুক, এভাবে এভাবে বাড়িতে নয়। আমি চাই বিন্দি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, ওকে যাতে আর কেউ কোনোদিনও অপমান না করতে পারে, ও যাতে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে পারে। ছোট বৌদি, বিন্দি আমার জন্য অনেক অপমান সহ্য করেছে। প্লিজ ছোট বৌদি, আমার এই ইচ্ছাটা প্লিজ রাখো। ইচ্ছে না খেয়াল? এখন পড়াশোনার নাম করে দায় এড়ানোর চেষ্টা হচ্ছে। বাহ, ভেরি গুড। এরপর বিন্দি নিজের পায়ে দাঁড়াবে, নিজের পরিচয় তৈরি করবে, আর তুই মহান হয়ে যাবি। অমনি তোর বৌদি বলবে যে জিৎ যা করেছে সব বিন্দির ভালোর জন্য করেছে। এসব আপনি কি বলছেন বলুন তো? থামুন তো মশাই। এবারের লোকজনকে আপনি কতটা চেনেন? আপনার দেওয়ারকে বলে দিন দু নৌকে পা দিয়ে চলা যায়। হ্যাঁ, শরীরে শিরদাঁড়া বলে কিছু থাকলে যার জন্য মন সায় দিচ্ছে না সেটা ছেড়ে যাতে মন সায় দিচ্ছে সেটাই করা উচিত। আর যদি কোনো কিছু নিয়ে কোনো সংশয় থাকে তাহলে তার কারণটা খুঁজে বের করা উচিত। বিন্দির ভালোর কথা ভেবে নিজেকে মন সাজতে হবে না। বিন্দির ভালো করবে। কিরে, তুই লেখাপড়া শিখবি? ঠিক আছে, আমি তোকে লেখাপড়া শেখাবো। একটা হেরে যাওয়া, একটা মেরুদণ্ডহীন মানুষ তার টাকায় লেখাপড়া শিখে তুই নিজের মেরুদণ্ড সোজা করবি? কোনো দরকার নেই। আয় আয় দেখা। আয়, রাতটা ছেড়ে চলে আয় এদিকে। কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস ওর দিকে? তোকে আমি আসতে বললাম। শুভ্রাংশু বাবু, কি বলছেন কি আপনি? কাকাই, তুমি এত রাগ করছো কেন? হাতটা ছাড় বিন্দি। চিত্ত লজ্জা করে না? এতটুকু লজ্জা করে না? যার হাত ধরে রাস্তা পার করানোর সাহস নেই
তার হাত ধরতে যাস কেন? মাঝে আসতে বিপদে ফেলবি বলে? ছেড়ে দে ওকে, ওর পরিচয় আমি তৈরি করব। বিন্দি আমার টাকায় পড়বে। আরে ভাই, এই পলা বলে মেয়েটা জাস্ট পাগল করে দেবে তো। এই শোনো, আমি পিয়ালি বলছি। আমি আপনাকে সরি বলতে পারি? হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকে সরি বলার জন্য ফোন করেছিলাম। আপনি নিশ্চয়ই শুনেছেন যে দাদা আর টিয়াদির বিয়ের সব ঠিক হয়ে গেছে। সেদিনকের ওই ঘটনার পর আমি আপনাকে লজ্জায় ফোন করতে পারিনি। আজকে সাহস করে ফোনটা করেই ফেললাম সরি বলার জন্যে। হ্যালো হ্যালো, আপনি কি শুনছেন? টিয়া জিতের সরি বলার ফায়দা লুটছে। আমি কেন লুটবো না? জিতকে জালে জড়াতে গেলে ওর বোনকে হাত করাটা সবচেয়ে বেশি জরুরি। বোনকে ফাঁদে ফেললে দাদার ঘাড়েও টান পড়বে। তবে এবার আমায় বুঝে খেলতে হবে, কাউকে না জানিয়ে চুপচাপ গেম প্ল্যান, যাতে মোক্ষম চালটা যখন দেবো তখন সুদে আসলে অপমানটা যাতে ফেরত দিতে পারি। হ্যালো হ্যালো, আপনি কি শুনছেন? আপনি কথা বলছেন না কেন? রাগ করে আছেন আমার ওপরে? পিয়ালি, তুমি প্লিজ একবার দেখা করতে পারবে? সত্যি? দেখো, আমি জানি না যে তোমার দাদা অ্যালাউ করবেন কিনা। আমি বলবো না দাদাকে। এই তো পাখি ফাঁদে। না না, সেটা তো হয় না। দেখো, তোমাকে তো দাদাকে বলতে হবে, তাছাড়া বাড়ির কেউ কখনো যদি কোনো সময় জেনে যান সেটা খুব খারাপ হবে। আমি বাড়ির কাউকে কিচ্ছু বলবো না। এটা তো চাই, মানে আমি আসলে আমিও সেটাই চাই, কিন্তু তুমি সেটা পারবে কি? আমি পারবো। দেখো পিয়ালি, তুমি বলছো তুমি পারবে, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি আর অপমানিত হতে চাই না। বুঝেছি, ভয় নেই। আমি বাড়ির কাউকে কিচ্ছু বলবো না। আপনি যেমন বলবেন তেমনটাই হবে। থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল। কোথায় কখন দেখা করতে হবে আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি, কেমন? ওকে, বাই, টাটা, টেক কেয়ার। জিতবাবু, আপনি এবার শেষ। আপনি আমার এই চালে একদম শেষ। এবার তো খেলা শুরু হবে। बिंदिया चमकेगी, चूड़ी खनकेगी, ओ तेरी नींद उड़ी तोर जाए। ছোট বাবু, এমন করে বলো না গো। আমার যা হয় হবে, থাক না। কেন থাকবে বিন্দি? কেন থাকবে? আবার সেই আপোষ? এই আপোষটাই সহ্য হয় না আমার। কেন মেনে নিবি তুই? জিত কেন মেনে নেবে? কেন কোনো স্টেপ নেবে না? আমি জানতে চাই। একটা মানুষের নিজের উপর কোনো জোর থাকবে না, কোনো বিশ্বাস থাকবে না। আর যদি কেউ এসে বলে যে আমি চুরি করেছি, যদি বলে তার কাছে প্রমাণ আছে, ব্যাস আমি বিশ্বাস করবো? করবো না। কেন বলতো? কারণ আমি নিজে জানবো আমি চুরি করিনি। তার কাছে যে প্রমাণই থাক, আমি জানি আমি চুরি করিনি, তাই মানব। একটা মানুষের নিজের উপর সেই জোরটা থাকবে না। বিশ্বাস করো ছোটদা, খটকা আমারও লাগছে। আমিও মেনে নিতে পারছি না ব্যাপারটা। বেসামাল হওয়ার জন্য লোকে যা যা করে তার একটাও আমি করি না। আর একদিন হঠাৎ করে আমি এতটা বেসামাল হয়ে গেলাম যে আমি সোজা বিয়ে করে ফেললাম। আর বিয়ে করে তার বিন্দু বিসর্গ কিছু আমার মনে থাকছে না। এটা কখনো সম্ভব? তাও বাড়ির সবার মান সম্মানের কথা ভেবে আমাকে এটা মেনে নিতে হচ্ছে। কি করবো বলো? এ বাড়ির মান সম্মান নিয়ে তো আমি খেলতে পারি না। মান সম্মান, মান সম্মান, মান সম্মান, কি মান সম্মান আছে বলতে পারি? কি মান সম্মান? যে বাড়িতে নিজেদের মধ্যে কোনো সদ্ভাব নেই, কোনো মিলমিশ নেই, সে বাড়ির মান সম্মানে কি যায় আসে? আমি আর নিতে পারছি না ছোটদা। সবাই আমায় দোষ দিচ্ছে, আর এখন তোমরা আমাকে ভুল বুঝছো। না না,
জিৎ, জিৎ শোনো, জিৎ যেও না, জিৎ, জিতের আবার কি হলো? না, আটকাবেন না। ওদের সময় দরকার, ওদের নিজেদের কিছু কথা থাকতে পারে। প্লিজ সেটা ওদের বলতে দিন। শরৎবাবু, শরৎবাবু শুনুন, পিছু রাখলে এভাবে যেতে। চুপ, একদম চুপ। তোমরা সবাই মিলে কি আমাকে মেরে ফেলতে চাও? হ্যাঁ, কি অলক্ষণে কথা বলছেন? আমি ঠিকই বলছি। এ বাড়ির একটা লোকও বুঝতে চাইছে না যে আমিও পরিস্থিতির শিকার। আমি? তুমি কি কি হ্যাঁ, আমি ভালোভাবে জানি তুমিও আমাকে আর ভরসা করো না, তুমিও আমায় ভুল বুঝছো। আমি এ বাড়িতে আর কারোর কোনো কথা শুনতে চাই না, আর কাউকে কিছু বলতেও চাই না, বুঝতে পেরেছো? কেন বারবার আমায় ভুল বোঝেন আপনি? কেন বারবার সবার সব রাগ আমার উপরে দেখান? আমি আপনারে ভুল বুঝবো? সে শাদি আছে আমার। হে মা সিদ্ধেশ্বরী, তুমি শহরের বাবুরে একটু শান্তি দাও। একটা হেরে যাওয়া, একটা মেরুদণ্ডহীন মানুষ, তার টাকায় লেখাপড়া শিখে তুই নিজের মেরুদণ্ড সোজা করবি? এতটুকু লজ্জা করে? যার হাত ধরে রাস্তা পার করানোর সাহস নেই, তার হাত ধরতে যাস কেন? মাঝে রাস্তায় বিপদে ফেলবি বলে? জিত কেন মেনে নেবে? কেন কোনো স্টেপ নেবে না? একটা মানুষের নিজের উপর কোনো জোর থাকবে না, কোনো বিশ্বাস থাকবে না। আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। সবাই আমায় ভুল বুঝছে। বিন্দি হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু আমি জানি ও আমায় ভুল বুঝবে। আমি জানি টিয়া আমার পরিস্থিতি আর বিন্দি আমার দায়িত্ব। কি করব আমি এখন? বিন্দি, তুমি আবার একা একা বাড়ি থেকে বেরিয়েছো? তোমায় আমি বারণ করেছি না বাড়ি থেকে একা একা বেরিয়ে কোথাও যাবে না তুমি? আমি তো মা সিদ্ধেশ্বরীর কাছে এসেছি। মা সিদ্ধেশ্বরীর কাছে আসা আর অন্য কোথাও যাওয়া কি এক হলো? আমি মা সিদ্ধেশ্বরীর কাছে আসি বলে যে কোনো বিপদে পড়লে উনি আমায় বাঁচান। আমার মনের সব প্রশ্নের উত্তর উনি দেন। আমি মা সিদ্ধেশ্বরীর কাছে আসি বলে যে কোনো বিপদে পড়লে উনি আমায় বাঁচান। আমার মনের সব প্রশ্নের উত্তর উনি দেন। তুমি আমায় বাঁচিয়ে দেবে ঠাকুর? আমার সব প্রশ্নের উত্তর দেবে তুমি? বিন্দিকে তো দাও, বিন্দি তো তোমার ভক্ত। আমি তো আমার দায়িত্ববোধের জায়গা থেকে ওকে স্ত্রীর পরিচয় দিতে চেয়েছিলাম। আমি তো দায়িত্ব পালন থেকে পিছিয়ে আসতে চাইনি। অন্যদিকে টিয়ার সাথে এই বিয়ে, এই ভিডিও, আমার কেন বারবার মনে হচ্ছে এই ভিডিওটা ভুল, ভিডিওটা মিথ্যে। আমি নিজের চোখে দেখলাম ওই ভিডিওটা, তবে কেন আমার মনে হচ্ছে যে ভিডিওটা মিথ্যে? আমরা যেটা ভাবি সেটাই ঠাকুরের উত্তর। শান্ত হও, তুমি ঠাকুরের কাছে এসছো, তিনি তোমার সব প্রশ্নের উত্তর না দিয়ে তোমায় ফেরাবেন না। তোমার মনেই সব প্রশ্নের উত্তর আছে। ঠাকুরই তোমায় ভাবাচ্ছেন, দু চোখ বন্ধ করে মনকে প্রশ্ন করো।
আমি বিন্দির মুখ দেখলাম। এই নে তোর জামা কাপড়, এক্ষুনি এই ঘর থেকে বিদায় হ, যা। রেখে দাও, রেখে দাও, ওটা রেখে দাও। ওটা তোমার কোনো কাজে লাগবে না আর, ওটা এখন অতীত। কি মুখে একেবারে ঝামা ঘষে গেল তো? দেখো, এটা তো প্রমাণ হয়ে গেছে যে জিৎ আর টিয়ার বিয়েটা হয়েছিল, আর কাল ওদের আইনত বিয়ে। আর আমি চাই কাল এই আইনত বিয়ে হওয়ার আগে তুমি এ বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ বাপু, হ্যাঁ, তুই এই বাড়ি থেকে বিদায় হয় দেখেনি? এখন আমাদের অনেক শুভ কাজ বাকি, অনেক শাড়ি কিনতে হবে। কি বলো সীমা, অনেক কাজ বাকি আছে না? এই মেয়ে, এখনো হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? বেরো। চলে যাবো গো। শহরের বাবু এলে তারে বলেই আমি চলে যাব। তবে ওনার কথা অমান্য করে আমি এ বাড়ি ছেড়ে যেতে পারবো না। কি গো সীমা, এই মেয়ে বলে কি? হ্যাঁ, ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। হ্যাঁ, বামুন হয়ে চাঁদ ধরার শখ হয়েছে বুঝি তোমার? বলে কিনা এই বাড়ি থেকে যাবে না। দুদিন আপোষ পেয়েছে আর মুখে বুলি ফুটেছে, তাই না মেয়ে? মামিমা, এত কথা বাড়াচ্ছ কেন বলো তো? এই মেয়ে, বেশি কথা না বলে বেরো বাড়ি থেকে। মামিমা, ওকে বের করে দাও না। চল চল। আরে 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 আরে, এ কি গো মামি? মা যে বলে চৈত্র মাসে বাড়ি থেকে বিড়াল কুকুরকেও তাড়ায় না, তুই তো আস্ত মানুষকে বেরিয়ে করে দিচ্ছ। মা, কি হবে এবার? তোমার মঙ্গল অমঙ্গল সব তো শিখে উঠলো। তাই তো বড় বৌমা, এ হতে পারে না। একে টিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, তারপর তুমি বিন্দিকেও বার করে দিচ্ছ। না, এ আমি কিছুতেই হতে দেব না। তোমাদের যা খুশি তোমরা তাই করবে, আর বাড়িতে আমার অমঙ্গল হবে এ আমি কিছুতেই হতে দেব না। মা, আপনি চৈত্র মাস দেখছেন, এই মেয়েটা বাড়িতে থাকলে এই সংসারের কোনোদিন ভালো হবে না। না, তা হবে না বড় বৌমা। শুনুন মা, কাল জিৎ আর টিয়ার রেজিস্ট্রি। এই মেয়েটা যদি এই বাড়িতে থাকে সেটা ভালোভাবে হবে তো? আমি বলি কি, এই মেয়েটাকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দিন, তাহলে দেখবেন আমাদের সবার চৈত্রটা দারুণ যাবে। ছোট বৌমা, ছোট বৌমা, সে আবার কোথায় গেল? শুভ্র, হ্যাঁ মা? ছোট বৌমাকে বল বিন্দিকে নিয়ে গুরুদেবের কাছে যেতে। চৈত্র মাসটা গেলে আমি ওর একটা ভালো ব্যবস্থা করে দেবো। আর ওই জিৎ আর টিয়ার ওই সই সাবুদের বিয়ের দিনটা পাকা করে একটা শুভ সময় দেখে আসে যেন। হ্যাঁ মা। আমি ভাবছি ওই দিনই বাড়িতে একটা সবার মঙ্গলের জন্য পুজো করব। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বিন্দি, যাও তোমার ভালো দিদির সঙ্গে গুরুদেবের কাছে যাও এক্ষুনি, যাও। মা, এটা আপনি কি করলেন? এটা ঠিক করলেন আপনি? দিদি, এ তুমি কি করলে দিদি? এই অমঙ্গলের ধাইটাকে বাড়িতে পুষে রেখে তুমি সংসারের মঙ্গলের জন্য পুজো করতে চাইছো? বিনা, আমার যা বলার তা বলা হয়ে গিয়েছে। বিন্দি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কি হবে এবার? এমনিতে মা নিয়ম কানুন সব অক্ষরে অক্ষরে মেনে চলে, তারপর ইদানিং কালে সিরিয়াল দেখে দেখে মঙ্গল অমঙ্গল রিসার্চ করে ফেলেছে। তুমি এটা ভালো করলে না শুভ্র। বৌদি, তোমার একটা বুদ্ধি। আরে বিয়ের বাজারে বাড়ি থেকে লোক তাড়াতে নেই, এত সব কাজ কে করবে? হ্যাঁ সত্যি তোমরাও না। বিন্দির জীবনে এই চৈত্র মাসটা হয় আমি শেষ হতে দেব না, আর নয়তো নতুন বৈশাখ আনবো ওর জীবনে।
তোর কাছে। এটাই তোর ছোটদার প্রমিস বিন্দি। আয় বিন্দি, তাড়াতাড়ি আয়। ভালো দিদি, আজ যদি ছোটবাবু আমায় না আটকাতো, শহরের বাবুর মা তো আমায় বাড়ি থেকে বের করেই ছাড়তো। সত্যি আজ তোর ছোটদাবাবু চৈত্র বৈশাখ বলে ভালোই দাওয়াই দিয়েছে। ছোটবাবু আটকেছে বলেই আমি এই বাড়িতে থাকতে পারবো, শহরের বাবুরে বাঁচাতে পারবো। আর তার জন্যে আজ রাতে যে করেই হোক রাগী দিদির ঘর থেকে ওই পেনটা। পেন নয়, পেন ড্রাইভ। ও হ্যাঁ, ও ভালো দিদি, ওই দেখো শহরের বাবুর বোন যেন কোথায় যাচ্ছে। আমি চাই বিন্দি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, ওকে যাতে আর কেউ কোনোদিনও অপমান না করতে পারে, ও যাতে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে পারে। ছোট বৌদি বিন্দি আমার জন্য অনেক অপমান সহ্য করেছে।